গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তো চলে এসেছি আমরা কলকাতায়। আজকে ভোরেই ঢুকেছি, আর আজকে হলো সরস্বতী পুজো। আর আজকে আমরা ভোরে বলতে ঢুকেছি বাড়িতে 3:30 4টের সময় ঢুকেছি। আমরা 4 চাকা নিয়ে এসেছি কুচবিহার থেকে। তো দেখো, এখানে তো মামনি ভোরবেলা থেকেই এখন 5টা বাজে, তাই সব কিছু গুছিয়ে গেছি, রেডি করে রাখছি, কারণ ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি আসবে বলেছে, 7টায় আসবে। তো আমি একটু কাজ করছিলাম, ঘরে কিছু জামাকাপড় গোছানোর কাজ ছিল, কারণ আজকে আমাদের বিয়েবাড়িও আছে একটা বিকালে। তো তার জন্যে। আর এখানে মামনি সব কিছু তো ঠাকুরের সামনে গোছাচ্ছে। আর পরীকে তুলে দেবো, পরী এখন অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, ঠিক তুলে দিতে হবে পরীকেও তাড়াতাড়ি। শুরু করি। আমার পরীর শাড়ি দেখো, নতুন শাড়ি, খুব ঠান্ডা লাগছে, ঘুম হয়নি পরী। হ্যাঁ, আমার শাড়ি দেখো পরা। ঠাকুরের সামনেটা দেখাই। কোনারটাও লাগিয়ে দাও। গ্লাস লাগবে না, বাটি বাঁধা ঠাকুর। ধরো, মুখটা দাও, কেটে দিই। তুমি যাবে কি যাবে না? এই আপনার খামিদার পুজো করছে না, পুজোতে যাবে না? লক্ষ্মী ওর কোলে করে নিয়ে আসো তো এই ঘরে। সরস্বতী ওরম না, ওরম না, ওরম না। লেখাটা দেখা যাচ্ছে। আংটি পরবে না, তুমি ইয়েই পরাও। ইয়ে লাগবে না, ক্লিপ? টিকলি পরো, পরো টিকলি পরা খুব ভালো, পরো পরে। গুরুকে বলে আসলাম তো। কি বলছি? ব্যস্ত। খুব ব্যস্ত। ফোনটা ধরে দে। ও বুড়ির নাম্বার আমার কাছে নাই। ও বুড়ির মার নাম্বার। বাবাকে দেখা যা, কি দরকার? ও আসবে না, যার দরকার। আরে দাঁড়াও, আমি যাচ্ছি, দাঁড়াও। পুজো সেরে যাবে। পুজো সেরে একটু এসে নমস্কার দিন। কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। বিয়ে বাড়িও যাবে। হ্যাঁ, তুমি এই শাড়িটা পরি। ঠান্ডা রে ওম নমঃ বিভাসতি নমঃ যা কুলেন্দু তুষা হর ধবলম শ্বেত পদ্মাসনম যা বিনা বরদণ্ডম পণ্ডিতা ভুজা শুক্র বস্ত্রাং প্রীতম যা ব্রহ্মাচ্যুতম শঙ্করম প্রভৃতি দৈবম সদা বন্দিতা সাবং পাতু ভগবতী সরস্বতী নিশ্চয়ং জাডাকোহা সামে বসতু চিত্তায়ং বিনা পুস্তক ধারিণী মুরলী বল্লভং দেবী সর্বশুক্লা সরস্বতী নম ঈশ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী ভয়। ফুল দিতে ভালো লাগে না। পুষ্পাঞ্জলি দেবে না? ও ফুল দিতে ভালো লাগে না। দেবো আমি, ফুল দেবো। আচ্ছা, আরেকবার দাও। এটা না, এটা ফেলে দাও। আমি বুড়ি আসে নাই। আরে আমি বম্মাকে বলেছি বুড়ি। ওরে দাঁড়াও গো, এই বহু হরবর করে লোকটা। আস্তে 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 দিস, হ্যাঁ করো। নম শুনেছি হয়ে যাবে বাড়ি যেতে। হোক না, আমি গাড়ি আছে পৌঁছে দিয়ে বলো। নম শুনেছি, তারপর নম বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে নম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী। তো পুজো এত আলুদম খাবো না। এবার আমরা খেতে বসে। সকালে হয়েছিল, মামনি করেছে এখানে লুচি আর আলুর দম খাচ্ছি।
আর পরি তো এখানে খেলছে, পরীকে আমি তো সামনে বুঝতেও সামনে পারছি নিয়েছি। না। আর দুপুরে তো আমরা দাঁড়িয়ে আছে আমাদের, রাতে দুপুরে তো যাবো দেখো সেখানে খাওয়া আমরা দাওয়া তো করবো। এসেছি কালকে ভোরে 3:30টার সময় ঢুকেছি মানে কলকাতা এসেছি কুচবিহার থেকে। আমরা 4 চাকা নিয়ে এসেছি আর এখন আমরা একটু রেডি হয়ে গেছি, দেখছো সেজে গুজে আছি, কারণ আজকে আমাদের একটা বিয়ে নেমন্তন্ন আছে। বিয়ে প্লাস বৌভাত দুটোতেই মানে ইনভাইট করেছে। তো আমি পড়ি, ওর জন্য সবাই যাব। মামুনি মানে মামুনির হয়, মামুনির ক্লোজ হয়। তো পরীকে দেখো শাড়ি পরতে এত ভালোবাসে, পরী তো শাড়ি পরেই আছে। এই দেখো পরীকে, আর শাড়িটা একটু উঠে দেখো সবাইকে কেমন লাগে পরেছে। দেখো এটা ওর কামনি দিয়েছে, এটা সরস্বতী পুজোর শাড়ি। এবার ব্লাউজটা একটু বড় কিনতে হতো, তো আমি ব্লাউজটা একটু এরকমভাবে পরিয়েছি, এবার ইনারটা দিয়ে ব্লাউজ ইয়ে করে দিয়েছি। শাড়িটা দেখো মা, একটু ঠিক করে দেখাও সবাইকে। দাঁড়াও, বসে দাও, শাড়িটা দেখাও সবাইকে, বন্ধুদেরকে। দেখেছো চুড়ি পরেছে, টিপ পরেছে। আগের বছর ওর একটা অন্য শাড়ি হয়েছিল হলুদ রঙের, আর এটা এবার লাল সাদা নিয়েছে। ওর কাম্মি কিনে দিয়েছে এই শাড়িটা। কে কিনে দিয়েছে তোমার শাড়িটা? কে কিনে দিয়েছে? কে পরিয়েছে শাড়ি? কাম্মি পরিয়েছে। ভালো লাগছে তোমাকে, বিউটিফুল লাগছে। মা কে পরিয়েছে শাড়িটা তোমাকে সরস্বতী পুজোয়? বলো তো কাম্মি। পরির শাড়ি দেখো, সরস্বতী পুজোর শাড়ি পরি। পরি স্নান টান হয়ে গেছে। কেমন লাগছে পরীকে শাড়িটা পরে অবশ্যই জানিও। আগে চলো আমরা বিয়ে বাড়িতে যাই। এখন আমাদের একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবো, সাজগোজ আগে আমরা করতে হবে। বিয়ে বাড়ি যাই, তখন বিয়ে বাড়ি যাই তখন দেখা যাবে, ঠিক আছে গাইস? এখন বেরোচ্ছি, একটা বললাম তোমাদের বিয়ে বাড়ি আছে, তো দেখো আমি তো রেডি হয়ে গেছি আর যাবো। মা আর পরিও শাড়ি পরে রেডি হয়ে গেছে। এটা দিয়ে যে মশা আসবে বাবা, ঘরে দরজা বন্ধ করবো না? ও ভয় লাগছে, নিয়ে যাবো না মা। এই তো করবো এখন, চলো বেরোবো তো আমরা এখন। বেরোচ্ছি, আর তোমাদের বললাম চলো। রেডি হয়ে গেছি আমরা। তো চলো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ বাবা, সেটা আর এক বিপদ বাবা, দরজা মধ্যে আটকে দিলে। আমরা তো বিয়ে বাড়ি চলে এসেছি, পরীকে খাওয়ালাম, এবার আমি খাবো। পরে না বাবা। মজা পড়াবো, মজা পড়িয়ে দিব, পাটা সেট থাকবে। শুরু করেছে বাবা, থালা ডাল শাক সব এখন আজকে সব, আজকেই প্রথম বলছে। পরিবেশটা দেখো, আমরা এখন বিয়ে বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি। চলো। তো আমাদের এই বিয়ে বাড়িটা ছিল একটু অনেকটাই দূর বাড়ির থেকে, শ্রীরামপুর ছিল। তো আমরা তো গিয়ে একটু কফি আর পকোড়া খেয়ে তারপরে বসে পড়েছিলাম, কারণ প্রথম ব্যাচেই বসেছিলাম, কারণ খুব ঠান্ডাও ছিল। আর পরীকে নিয়ে বেশি রাত করিনি, আর আমাদের একদমই ঘুম হয়নি। মানে আমরা তো ভোরে ঢুকেছি, আজকে ভোরে ঢুকেছি, সারাদিন একদমই কারোরই রেস্ট হয়নি।
সেরকম ঘুমই হয়নি, তো বাড়ি চলে গেছিলাম তাড়াতাড়ি খেয়ে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও একটা। চলো টাটা, গুড নাইট।